আপনি আপনার নিজের সম্মান বাড়াতে পারতেন, আপনি আপনার নিজের মর্যাদাকে বাড়াতে পারতেন, আপনি সমাজের সেবা করতে পারতেন, আপনার পিতামাতার যে স্বপ্ন সেটা আপনি পূরণ করতে পারতেন, এবং আপনি গোটা মানব জাতির জন্য কিছু করতে পারতেন, এবং এর মাধ্যমে আপনি আপনার পরকালকে আপনি নিশ্চিত করতে পারতেন। কিন্তু আপনি করছেন না, কারণ ইউ আর ওয়েস্টিং ইউর টাইম। আপনি আপনার সময়টাকে আপনি ইল স্পেন্ডিং ইউর টাইম, আপনার সময়কে আপনি নষ্ট করছেন। আর শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা হলো আমাদের সময়গুলো নষ্ট করে দেয়া। সময় নষ্ট করার যত মেকানিজম আছে সব মেকানিজম শয়তান তৈরি করে দেবে। এবং এই কারণে দেখেন, আপনি হয় এটা অথবা এটা, কখন গান দেখলেন, কখন সিনেমা দেখলেন, কতক্ষণ ধরেন হয়তো বা আপনি আড্ডা দিলেন, কতক্ষণ ধরুন আপনি হয়তো গল্পের বই পড়লেন ইত্যাদি করে, এরপর দেখবেন আপনার দিন শেষ, আর বছরও শেষ হয়ে গেল। এরপরে আপনি যেই জায়গায় যাওয়ার কথা ছিল সেখানে আপনি যেতে পারেন না। অ্যান্ড ইউ আর ড্যামেজিং ইউর ওন পটেনশিয়ালিটি। আপনার যে পটেনশিয়ালিটি যেটা ছিল এটা আপনি নিজেই নষ্ট করছেন। আপনার যে বিশাল একটা সম্ভাবনা ছিল সেটি আপনি নষ্ট করে দিচ্ছেন। আপনার ফিউচারকে আপনি নিজেই ক্ষতির মধ্যে নিমজ্জিত করছেন। মেডিকেল সায়েন্স তো আপনাদের, এটা আপনাদের পূর্বপুরুষরা এটাকে আবিষ্কার করেছে। ফুল মেডিকেল সায়েন্স, ইবনে সিনার কথা যদি আমরা বলি তাহলে, অথবা মেডিকেল সায়েন্সে অন্য যে কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, আল্লাহ এমন কোনো রোগ নাজিল করেন নাই যেই রোগের তিনি চিকিৎসাও নাজিল করেন নাই। এই কথা যখন মুসলমানরা শুনেছে তখন তারা মেডিকেল সায়েন্স নিয়ে তারা পড়েছে, এবং এটা নিয়ে তারা যখন ইউরোপ মেডিকেল সায়েন্স বলতে তারা বুঝতো না, এবং বিভিন্ন রোগের, যেমন যারা কুষ্ঠরোগী ছিল তাদেরকে পুড়িয়ে মারা, তারা মনে করতো এটাই একমাত্র সমাধান। তখন মুসলমান তারা হসপিটাল ডেভেলপ করেছে, ওইখানে যারা কুষ্ঠরোগী ছিল তাদেরকে আলাদা চিকিৎসার ব্যবস্থা করেছে। যখন পৃথিবী জানতো না যে টিকা, ভ্যাকসিনেশন কি, মুসলমানদের ভ্যাকসিনেশন আবিষ্কার করেছে। যখন নারীদের আলাদা চিকিৎসা কি হবে পৃথিবী বুঝতেই পারতো না, তখন নারীদের আলাদা চিকিৎসা করেছে। বা শিশুদের চিকিৎসা কি, আমরা পেডিয়াট্রিক যেটাকে বলছি, এটা মুসলমানদের হাতে পরিপূর্ণভাবে আবিষ্কার। এটা আপনাদের পূর্বপুরুষদের কাজ। ইউরোপ যখন প্রায় 400 বছর পর্যন্ত মুসলমানদের লেখা মেডিকেল সায়েন্সের বই তারা পড়েছে, কারণ এর বাইরে তাদের কোনো টেক্সট বুক ছিল না। অতএব এটা আপনাদের কাজ। এই যে রেসিডেন্সিয়াল মডেল থাকবে, একটা মেডিকেল কলেজে আলাদা কি থাকবে, হসপিটাল থাকবে, কারণ যারা ছাত্র, যারা শিক্ষার্থী, তারা যেন প্রফেসরদের অধীনে ওইখানে ইন্টার্নশিপ করতে পারে, ইন্টার্নি করতে পারে, এবং ওইখানে তারা হাতে কলমে যারা তার মেডিকেল এর চিকিৎসা তারা দিতে পারে, তারা যেন হাতে কলমে এক্সপেরিমেন্টাল নলেজ যেন তারা অর্জন করতে পারে। এটা সব পুরোটাই মুসলমানদের আবিষ্কার, অন্যরা কেউ চিন্তা করতে পারে নাই। মেডিকেল কলেজের সাথে আবার হসপিটালের কি সম্পর্ক? কিন্তু মুসলমানরা বলেছে না, রেসিডেন্সিয়াল মেডিকেল কলেজ হতে হবে, যেখানে রেসিডেন্সি প্রোগ্রাম থাকবে। মানে হচ্ছে এখানে শিক্ষকরাও থাকবে, এখানে রেসিডেন্সে, ছাত্ররা থাকবে রেসিডেন্সে, এখানে রোগীরা এসে ভর্তি হবে এবং তারা দেখবে, ডাক্তাররা চিকিৎসা করবে, এবং ইন্টার্নরা অর্থাৎ ছাত্রীরা বা শিক্ষার্থীরা সেগুলো গিয়ে দেখবে, হাতে কলমে শিখবে। এটা তো আপনাদের, এবং এই ব্যাপারে আমি লম্বা আলোচনা করতে চাই না। আমি বলছি আপনাদের পূর্বপুরুষদের আবিষ্কার এটি। অতএব এই জায়গায় আপনারা এক্সেলেন্স অর্জন করবেন। এই জায়গায় আপনি সাবিকুন উলাইকাল মুকাররাবুন ওয়াসারিউ, আল্লাহ তাআলা বলেন ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজের ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতা করো। ওয়াই শুড ইউ স্পেন্ড ইউর টাইম? আপনি কারো সময়কে নষ্ট করবেন, আপনি এই জাতীয় জিনিস থেকে, আপনি সিনেমা দেখা থেকে, অথবা আপনি হারাম